নবাব সিরাজউদ্দৌলাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তার ফাঁসি কার্যকর করা হবে, তখন দুই পাশে তার জনগণ সারি বেঁধে দেখতে আসছে কিভাবে নবাব সিরাজউদ্দৌলাকে ফাঁসি দেয় বা কিভাবে তাকে বিনাশ করে, এবং তারা দেখে হাসতেছিল এবং তারা দেখে মজা নিচ্ছিল। ওই সময় যদি ওই মানুষগুলো একটা পাথর নিয়েও যদি একটা একটা করে লর্ড ক্লাইভের সৈন্যদের উপরে মারত, তাহলে লর্ড ক্লাইভ সুস্থভাবে সৈন্যদের নিয়ে ইংল্যান্ডে ফিরে যেতে পারত না। এই কথাটা লর্ড ক্লাইভ নিজেই তার বইয়ে লিখে গেছেন। এখন একবার বুঝুন যে আমরা নিজেরা দাসত্ব গ্রহণ করি এবং আমরা নিজেরাই ডেকে আনি বিপদ। আর আমরা যখন দেখি আমাদের সর্বনাশ, তখন আমরা চুপ থাকি, বাহবা দেই, মির্জাফরদের সমর্থন করি। সেদিন স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে সেই মির্জাফরদের সমর্থন করে এবং লর্ড ক্লাইভের হাতে ক্ষমতা দিয়েছিল। ডুবে গিয়েছিল 200 বছরের স্বাধীনতার সূর্য বাংলার। আর সেদিন মীর মদন একমাত্র নবাবের পাশে ছিল। কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসের পাশে মীর মদন বলো কেউ নেই, সবাই মির্জাফর, ঘসেটি বেগম, আরও অনেকে। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে, আপনি লিখে রাখেন। আমরা টি-20 বিশ্বকাপ খেললাম না, বয়কট করলাম, একদম সিদ্ধান্ত আমরা পাকাপাকি নিয়েই নিলাম, আমাদের সময়ও দিয়েছিল। দেখা যাক, এই সিদ্ধান্তে আমরা অনেকেই বাহবা দিচ্ছি, অনেকেই দেশপ্রেমের জাগ্রত বোধ করেছি। দেশের ঊর্ধ্বে ক্রিকেট না, আচ্ছা মানলাম। ক্রিকেট বড় নাকি দেশ বড়? মানলাম আপনাদের দেশ বড়। তো এই যে ভারতে শুধু ক্রিকেটই খেলতে যাবেন না, ঠিক আছে, তাহলে ভারতের সাথে টোটালি সম্পর্কগুলোই নষ্ট করে ফেলেন। কোনো দরকার নাই সম্পর্কের, কিসের দরকার আছে? আমরা শুধু টি-20 ম্যাচে খেলতে যাব না, কিন্তু তলে তলে আমাদের সব কিছুই আনা নেওয়া হচ্ছে, সব কিছুই বাণিজ্য হচ্ছে। আবার আদানি চুক্তিও আমাদের করা হয়েছে, ইলিশের চুক্তিও করা হয়েছে, অথচ ক্রিকেটে আমাদের অ্যালার্জি। আচ্ছা, অ্যালার্জি মানলাম। তারপর আমাদের যে পিছন থেকে আমাদের যে তেল দিয়ে যাচ্ছে, আমাদের যে হুঙ্কার দিয়ে যাচ্ছে আমাদের বড় ভাই পাকিস্তান, তারা কি বিশ্বকাপ এখন খেলবে না? তারা কি বিশ্বকাপ বয়কট করবে? ছোট ভাই বয়কট করছে, এতদিন পাকিস্তানি মিডিয়াও তারা বলে আসছে যে তারা বয়কট করবে, তারাও বাংলাদেশ না খেললে তারাও খেলবে না, তারা এইটা করবে না, ওইটা করবে না, তারা নাকি বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ করে দিছে। মানলাম তারা সব কিছু করছে। তো এখন দেখা যাবে যে টি-20 বিশ্বকাপ আসলেই পাকিস্তান খেলে কিনা। কারণ এতদিন নিচে 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 তারা দিয়ে পাশে থেকে সমর্থন দিয়ে অনেক কিছু করে তারপরে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলাটা বয়কট করালো। তাহলে ভাই আপনারা কেন করছেন না? আপনাদের তো সাথে সাথে এখন করা উচিত যে আমরাও খেলবো না। দেখি আপনাদের কত বড় কইজা আছে, তা তো করবেন না। কারণ পাকিস্তান কোনো দিন ক্রিকেটকে বয়কট করবে না, কারণ পাকিস্তান জানে যে এখানে কি আছে। আর ভাই, তেলে লাপানো উচিত না। আমাদের কাজের ফল আগামী ভবিষ্যৎ পাবে। আজকে সবাই হিরো, আজকে এই সিদ্ধান্তের জন্য হিরো হয়ে গেছেন, নায়ক হয়ে গেছেন, ভিলেন হতে সময় লাগবে না। ক্রিকেটকে ধ্বংস করে আপনাদের কি লাভ? এমন বাঙালির আবেগ ক্রিকেট, সে আবেগের সাথে আপনারা খেললেন। কি আর করার? ক্রিকেটকে দুই দেশের বডি রাজনীতির সাথে মিলিয়ে ফেলছে, কিছু করার নেই। আফসোস। ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা, ক্রিকেট একটা বিনোদনের খেলা, সেটাকে রাজনৈতিক পর্যায়ে নিয়ে কি আমরা কতটা নিম্ন মানসিকতার পরিচয় দিলাম তা বলতে নেই। আমাদের পাশে
আমাদের বড় ভাইও থাকবে না, ভোট তো দিছে, কিন্তু ওই বড় ভাই তো বিশ্বকাপ খেলবে। যদি বড় ভাই এখন বয়কট করতো, তাহলে বলতাম যে হ্যাঁ, আমাদের পাশে অন্তত একটা বোর্ড আছে। ওই যে 16টা বোর্ডের 14টা বোর্ডই আমাদের পাশে নাই, এই যে বড় ভাইও আমাদের পাশে থাকবে না। আমরা অনলি ওয়ান। এবং আমাদের বোর্ড বাংলাদেশ ক্রিকেট কেনিয়া ক্রিকেট হওয়ার খুব কাছাকাছি আছে। আপনি লিখে রাখেন, বাংলাদেশ ক্রিকেটের এইখানেই শেষ ব্রেকটা মেরে দিল। ভালো থাকবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন।